আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসিফুজ্জামান। আমি তোমাদের সামনে আজকে ডিজাইন অফ মেশিন এলিমেন্ট বইয়ের গিয়ার ডিজাইন এই অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব। তোমাদের বইয়ের গিয়ার ডিজাইনের এই অধ্যায়টি আলোচনার পূর্বে আমি কিছু একটু কথা বলি। সেটি হলো যে ডিজাইন অফ মেশিন এলিমেন্টের তোমাদের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক কিছু ক্লাস নেওয়া হয়েছে। সেই ক্লাসগুলো দেখলে আশা করা যায় তোমরা পরীক্ষাতে ভালো একটা এফোর্ট দিতে পারবা। তো এর আগের যে সব ক্লাসগুলো নেওয়া হয়েছে সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে আসবা, এতে করে তোমরা উপকৃত হবা এবং এই ক্লাসগুলো তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। ডিজাইন অফ মেশিন এলিমেন্ট বইয়ের গিয়ার ডিজাইন এই অধ্যায়টি তোমাদের বইয়ে অলমোস্ট প্রায় 40, সব মিলিয়ে প্রায় 40টারও উপরে সূত্র আছে। তো এতগুলো সূত্র আসলে করার দরকার নাই। তোমাদের যেসব সূত্র লাগবে সর্বোচ্চ 10 থেকে 12টা সূত্র আমি করিয়ে দিব। এই 10 থেকে 12টা সূত্র করলেই তোমরা এই অধ্যায়টি কমপ্লিট করতে পারবা। এই অধ্যায়টি গিয়ার ডিজাইন, এই অধ্যায়টি তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি অধ্যায়। এই অধ্যায় থেকে সাধারণত কিছু থিওরি আসে এবং সব থেকে বড় কথা হলো যে এই অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন পাবা তোমরা। এই 3টা ম্যাথ তোমরা যদি ভালোভাবে করো তাহলে আশা করা যায় এই 3টা ম্যাথের মধ্যে থেকে যে কোনো একটা হয়তো বা ম্যাথ আসতে পারে। আর যদি হুবহু ম্যাথ নাও আসে, তোমরা এই 3টা ম্যাথ খুব ভালোভাবে যদি বুঝে করো এবং আমি যে সূত্রগুলো লিখে দিয়েছি এই সূত্রগুলো যদি তোমরা পড়ে থাকো, তাহলে তোমাদের আশা করা যায় এই অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে বড় একটা প্রশ্ন ফাইনাল পরীক্ষায় তোমরা লিখতে পারবা। ডিজাইন অফ মেশিন এলিমেন্ট এই বইয়ের গিয়ার ডিজাইন অধ্যায়ের এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটি গিয়ারের কিছু থিওরি রিলেটেড, অর্থাৎ গিয়ারের একটা ছবি দিয়ে বিভিন্ন জায়গার আমি কিছুটা বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। এই অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে আসবে, এতে করে তোমাদের গিয়ার সম্পর্কে একটা স্ট্যান্ডার্ড ধারণা আসবে। আশা করা যায় যে গিয়ার ডিজাইনের এই অধ্যায়ের যে গিয়ারের যে আমি ছবিটা এর আগে তোমাদেরকে করিয়ে দিয়েছি এর আগের ক্লাসে, সেই ছবিটা তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। তোমাদের সেই ছবিটা সামনে চাকরি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ছবি। সেই ছবিটা সম্পর্কে তোমরা একটি স্ট্যান্ডার্ড ধারণা রাখবে আমি আশা করি। এতে করে তোমাদের চাকরির পরীক্ষা সামনে যখন তোমরা দিবে তখন তোমাদের এটা খুব কাজে দিবে। তো আমি আজকের ক্লাসে আমি কিছু সূত্র লিখেছি, তোমাদের কিছু প্রয়োজনীয় কিছু সূত্র বলতে 10টা হয়তো সূত্র লিখেছি ম্যাথ করার সময়, আর সর্বোচ্চ 1টা থেকে 2টা আমি সূত্র লিখে দিব। তো এই সূত্রগুলো আমি একটু তোমাদের সামনে ব্রিফ করছি। সেটি হলো, প্রথম নাম্বার যেটা সূত্র লিখেছি সেটা হলো ভিএম হচ্ছে রৈখিক গতি ইকুয়াল টু পাই ডি এন। ডি হচ্ছে ডায়ামিটার, এন হচ্ছে তোমার ঘূর্ণন সংখ্যা। এখানে ভিএম এর ইউনিটটা তুমি যে ইউনিটে রাখবা, ডায়ামিটার এবং ঘূর্ণনের ইউনিটে, ডায়ামিটারের যদি হচ্ছে মান যদি মিটারে রাখো এবং এন এর মান যদি হচ্ছে তোমার সেকেন্ডে রাখো, তাহলে ভিএম এর ইউনিট আসবে মিটার পার সেকেন্ড। মানে পার সেকেন্ড যদি এন এর মান রাখো তাহলে ভিএম এর ইউনিট আসবে মিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি যেভাবে রাখবা এন এবং ডি এর মান, সেটার উপর নির্ভর করবে ভিএম এর মান। তারপরে লেখা আছে এফটি হলো ট্রান্সমিটেড লোড। এফটি ইকুয়াল টু লিখাচ্ছি 4500 ইন্টু এইচপি ডিভাইডেড বাই ভিএম। এইচপি হচ্ছে তোমার পাওয়ার, ভিএম ইকুয়াল টু পাই ডি এন। এফএস 3 নম্বর যে সূত্রটি লিখেছি সেটি হলো এফএস হচ্ছে স্ট্যাটিস্টিক লোড সমান আমি লিখেছি এস ইকুয়াল টু স্ট্যাটিস্টিক লোড সমান আমি লিখেছি এফএস ইকুয়াল টু এসবিওয়াইএম ডিভাইডেড বাই কে। এখানে এস হচ্ছে তোমার স্ট্রেস, বি হচ্ছে তোমার প্রস্থ এবং ওয়াইটা কি, ওয়াই হচ্ছে তোমার লিউইস ফর্ম ফ্যাক্টর এবং কে এফ হচ্ছে রিডাকশন ফ্যাক্টর। তারপরে এখানে একটু এই সূত্রটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা যখন ওয়াই এর যখন মানটা নিব, প্রশ্নে যদি তোমার গিয়ারের ক্ষেত্রে তোমার 14.1/2 ডিগ্রি দেয়া থাকে, তাহলে ওয়াই এর মান আমরা নেব পাই ইন্টু 0.154 মাইনাস 0.912 ডিভাইডেড বাই এন। এখানে এন হচ্ছে পিনিয়ন বা গিয়ারের দাঁত সংখ্যা। আর প্রশ্নে যদি 20 ডিগ্রি উল্লেখ করা থাকে তাহলে আমরা ওয়াই এর যে মানটা নিব সেটি হলো পাই ইন্টু 0.154 মাইনাস 0.912 ডিভাইডেড বাই এন। উল্লেখ্য যে তোমরা যদি শুধুমাত্র ওয়াই ইকুয়াল টু পাই ইন্টু 0.154 মাইনাস 0.912 ডিভাইডেড বাই এন এই সূত্রটি যদি করো ভালোভাবে, আশা করা যায় ফাইনাল পরীক্ষা পর্যন্তই তোমরা ম্যাথগুলো কমন পেয়ে যাবা। তারপরে আমি দেখেছি এফডি হচ্ছে ডাইনামিক লোড।
ডাইনামিক লোড ইকুয়াল টু লেখা যায় এফটি ডিভাইডেড বাই সিভি। এখানে এফটি হচ্ছে ট্রান্সমিটেড লোড এবং সিভি হচ্ছে ডাইনামিক ফ্যাক্টর। এখন সিভি এর মান নেওয়ার ক্ষেত্রে যদি ভিএম মানে বেগটা যদি 450 মিটার পার মিনিট হয়, বেগ যদি 450 মিটার পার মিনিট হয়, তাহলে সিভি ইকুয়াল টু লেখা যায় 183 ডিভাইডেড বাই 183 প্লাস ভিএম। আর সিভি এর মান যদি তোমার ভিএম এর মান যদি 750 মিটার পার মিনিট বা তার একটু কম হয়, তাহলে সিভি ইকুয়াল টু 275 ডিভাইডেড বাই 275 ভিএম। এবার আমরা যেটা লিখবো ডি ইকুয়াল টু হলো ডিডেন্ডাম ইকুয়াল টু 1.25 এম। এখন এমটা কি? এম হলো তোমার মডিউল। আচ্ছা, এম এর সূত্রটা সব লাস্টে লিখেছি, আমি একটু দেখাই দিই এটা বোঝানোর জন্য। এম ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পিডি ইকুয়াল টু আবার লেখা যায় ডায়ামেট্রাল পিচ। আচ্ছা, ডায়ামেট্রাল পিচ পিডি ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ডি হচ্ছে ডায়ামিটার আর এর হচ্ছে তোমার একটা পিনিয়নের দাঁত সংখ্যা, যেটা আমি বললাম। তাহলে 1 ডিভাইডেড বাই পিডি মানে মডিউলের যে মান সেটা হলো ডি ডিভাইডেড বাই এন, এটা হলো আমাদের সূত্র। তো এইচটি মানে পূর্ণ গভীরতার যদি বের করতে বলে তোমাদের প্রশ্নে, তাহলে 2.25 ইন্টু এম হচ্ছে তোমার মডিউল। আর যদি তোমার থিকনেসটা বের করতে বলে টি ইকুয়াল টু পাই এম ডিভাইডেড বাই 2, তার মানে দেখো সব সূত্রে কিন্তু এই কয়টা সূত্রে কিন্তু একটা এম ইনক্লুড আছে। এম মানে হলো তোমার মডিউল ইকুয়াল টু আবার ডি ডিভাইডেড বাই এন। তারপর প্রশ্ন তোমাদের যদি এডেন্ডাম বের করতে বলে, এডেন্ডাম 1 ডিভাইডেড বাই পিডি অথবা পিসি ডিভাইডেড বাই পাই, পিসি ইকুয়াল টু লেখা যায় বৃত্তাকার পিচ। তারপরে সব শেষে খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র, সেটি হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি সূত্র, সেটি হলো এনএসএফ মানে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটির মান, মার্জিন অফ সেফটি ইকুয়াল টু লিখেছি এফএস হচ্ছে কি স্ট্যাটিস্টিক ফোর্স ডিভাইডেড বাই এফডি মানে হচ্ছে ডাইনামিক ফোর্স। স্ট্যাটিস্টিক ফোর্স এবং ডাইনামিক ফোর্সের যে রেশিও, যে অনুপাত, সেটাই হলো তোমার এনএসএফ। যদি মার্জিন অফ সেফটির মান 1 বা তার চাইতে যদি বেশি হয়, তাহলে ওই গিয়ারটি ব্যবহার করা নিরাপদ হবে। আর যদি মার্জিন অফ সেফটির মান 1-এর চাইতে কমে যায়, ওই গিয়ার ব্যবহার করা নিরাপদ হবে না। তো এই ছিল আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সূত্র রিলেটেড। আশা করি এই 10টা সূত্র তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবা। আমি যে 10টা সূত্র করিয়ে দিচ্ছি, এই 10টা সূত্র তোমরা ভালোভাবে আয়ত্ত করলে তোমাদের বইয়ের যে 38টা সূত্র আছে এই সূত্রগুলো করা লাগবে না। এই সূত্র করলেই আশা করা যায় তোমরা ফাইনাল পরীক্ষাতে খুব ভালো একটা এই অধ্যায় থেকে আউটপুট দিয়ে আসতে পারবা। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। আর আমি এতক্ষণ তোমাদের যে সূত্রগুলো আলোচনা করলাম, তোমরা অবশ্যই সেই সূত্রগুলো খাতায় আগে ভালো করে লিখবা, খাতায় প্র্যাকটিস করবা। সূত্রগুলো আয়ত্ত করার পরে তোমরা ম্যাথ করতে আসবা। আমি তোমাদের 3টা ম্যাথ করিয়ে দিব। 3টা ম্যাথ তোমরা ভালোভাবে করলে আশা করা যায় এই 3টা ম্যাথের মধ্যে থেকে একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি হুবহু এই 3টা ম্যাথ থেকে না আসে, তো তোমরা এই 3টা ম্যাথ একটু সূত্রগুলো ভালোভাবে বুঝে যদি করো, তাহলে এই অধ্যায় থেকে যে অন্য যদি ম্যাথও আসে তোমরা পারবা আশা করা যায়। তো আর আরেকটা বিষয়, সেটি হলো 3টা ম্যাথ করার পরে তোমরা বিগত সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলোতে এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন হয়েছে তোমরা একটু দেখে আসবা। তোমাদের যদি মনে হয় যে এই অধ্যায়ের ওপর সেই ম্যাথটিও করা দরকার, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের অধিক সংখ্যক কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী ম্যাথের ভিডিও আপলোড করব। তো আমি যে ম্যাথটি দিয়ে প্রথমে শুরু করব, মোস্ট ইম্পর্টেন্ট একটি ম্যাথ, অনেকবার তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এসেছে। প্রশ্ন দেওয়া আছে 36 মিলিমিটার চওড়া। তার মানে চওড়া মানে কি? প্রস্থ। বি এর মান দেওয়া আছে কত? 36 মিলিমিটার। মিলিমিটার থেকে আমি একে সেন্টিমিটারে করে নিয়েছি। 30 দাঁত বিশিষ্ট, এন এর সংখ্যা হলো 30 এবং 3 মিলিমিটার মডিউল, মানে হচ্ছে মডিউলের মান 3 দেওয়া আছে, একে আমি মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এবং 14/1/2 চাপকোণের মান দেওয়া আছে 14/1/2। তারপরে বলছে এই গিয়ারটি প্রতি মিনিটে 300 বার ঘুরে, তার মানে এন এর মান দেওয়া আছে 300 আরপিএম এবং এইচপি দেওয়া আছে 14, একটা স্ট্রেসের মান দেওয়া আছে, রিডাকশন ফ্যাক্টরের মান দেওয়া আছে। আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হলো ওই গিয়ার ব্যবহার করাটা নিরাপদ হবে কিনা। আমাদের যেটা সমস্যা হয়, ম্যাথ দেখি প্রথমে আমরা বুঝতে পারি না যে আমরা কিভাবে ম্যাথটি সলিউশন করব। আমাদের প্রশ্নে বলছে যে ওই গিয়ার ব্যবহার করা, এই যে সব ডাটাগুলো দেয়া আছে, এই গিয়ার ব্যবহার করা আমাদের নিরাপদ হবে কিনা। গিয়ার ব্যবহার করা নিরাপদ হবে কি হবে না, এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের প্রধান যে টার্গেট থাকবে সেটি হলো মার্জিন অফ সেফটির মান বের করা।
মার্জিন অফ সেফটির মান যদি 1-এর চাইতে কম হয়, আমি আবার বলছি, মার্জিন অফ সেফটির মান যদি 1-এর চাইতে কম হয় তাহলে গিয়ার ব্যবহার করা নিরাপদ হবে না, আর যদি 1-এর চাইতে বেশি হয় তাহলে গিয়ার ব্যবহার করা নিরাপদ হবে। এখন যেহেতু আমরা জানি মার্জিন অফ সেফটি নির্ণয়ের যে সূত্র সেটি হলো এফএস ডিভাইডেড বাই এফটি। এফএস হচ্ছে স্ট্যাটিস্টিক লোড আর এফটি হচ্ছে ডাইনামিক লোড। তাহলে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালু থেকে এফএস এবং এফডির মান বের করার পরে ক্যালকুলেশন করলে আমাদের মার্জিন অফ সেফটির যে মানটি আসবে সেটি যদি আমাদের 1-এর চাইতে ছোট হয় তাহলে গিয়ার ব্যবহার করা নিরাপদ নয়, আর যদি 1-এর চাইতে বড় হয় তাহলে গিয়ার ব্যবহার করা নিরাপদ। তাহলে এখন আমাদের টার্গেট এফএস এবং এফডি বের করা। আচ্ছা দেখো, আমরা সহজেই এফএসটা বের করে ফেলতে পারি। আমরা স্ট্যাটিস্টিক ফোর্স নির্ণয়ের সূত্রটি জানি, এফএস ইকুয়াল টু এস বি ওয়াই এম, দেখো ডিভাইডেড বাই কে। দেখো আমাদের প্রশ্নে এস এর মান দেওয়া আছে স্ট্রেস, বি এর মান দেওয়া আছে চওড়া, তারপরে লিউজ ফ্যাক্টরের মান দেওয়া, লিউজ ফ্যাক্টরের মানটা কিন্তু আমাদের দেওয়া নাই, এম এর মান মানে মডিউলের মান দেওয়া আছে, রিডাকশন ফ্যাক্টরের যে মান একটা দেওয়া আছে, দেখো এই যে কে এফ ইকুয়াল টু। তাহলে আমাদের শুধুমাত্র ওয়াই এর মানটি যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের এফএস কিন্তু বের হয়ে যায়। তাহলে দেখো আমাদের ম্যাথের অর্ধেক পার্টটি কমপ্লিট হয়ে যায়। তাহলে এফএস বের করার জন্য আমরা ওয়াই এর মানটা যদি আগে বের করি, ওয়াই এর মান বের করার পরে এফএস এর এই সূত্রে যদি আমি বসিয়ে দিই তাহলে আমি এফএস এর মান পেয়ে যাই। তাহলে ওয়াই এর ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই ইন্টু 0.124 মাইনাস 0.684 ডিভাইডেড বাই এম। আমরা এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবো বলতো, যখন চাপকোণের মানটা 14.1/2 ডিগ্রি। আমি বেসিক যখন লিখে দিই তখন বলেছিলাম চাপকোণের মান 14.1 ডিভাইডেড বাই 2 হলে আমাদের ওয়াই বের করার যে সূত্র এটি। তাহলে এখন আমরা মানটা যদি বসাই 30, এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের ওয়াই এর একটা মান আসে, সেটি হলো 0.318, 0.318। তাহলে এবার আমরা এফএস এর স্ট্যাটিস্টিক ফোর্স এবার আমরা সহজে বের করে ফেলতে পারবো। তাহলে স্ট্যাটিস্টিক ফোর্স এফএস ইকুয়াল টু কি লেখা যায়, এফ এর মান দেওয়া আছে কত তোমার 1500, 1500 গণিত বি এর মান 3.6 গণিত ওয়াই এর যে মানটা দেওয়া আছে, ওয়াই এর যে মানটা দেওয়া আছে সেটি হলো, মানে ওয়াই এর মানটা দেওয়া নাই, মানে আমরা যেটা বের করেছি 0.318 ইন্টু মডিউলের মান দেওয়া আছে 0.3 ডিভাইডেড বাই রিডাকশন ফ্যাক্টরের মান দেওয়া আছে 1.5। দেখো ক্যালকুলেটর করলে আমাদের যে মানটি আসে সেটি হলো 345.73। এখানে অনেকে ইউনিটটা নিয়ে একটু ঝামেলা করো যে ইউনিটটা কি হয় আর কি। ইউনিটটা হলো কেজি। কেজি কিভাবে হলো, মুখস্থ বসাই দিয়েছি বিষয়টা এমন না। দেখো 3.6 এই যে মানটা প্রস্থ হচ্ছে সেন্টিমিটার ইন্টু 0.318 ওয়াই এর যে মান, এটা কোনো ইউনিট নাই, তারপরে 0.3 মানে মডিউলের মান সেন্টিমিটার, এটার ইউনিট সেন্টিমিটার, ইন্টু তোমার 1500 আমাদের ইউনিট আছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তার মানে ইউনিট হলো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। দেখো এই সেন্টিমিটার স্কোয়ার হয় আর নিচে একটা সেন্টিমিটার স্কোয়ার আছে, তাহলে এইটা কাটে, তাহলে ইউনিট থাকে কেজি। তো আশা করি সিম্পল ওই ক্যালকুলেশনটা বুঝেছো। আমাদের দেখো ম্যাথের অর্ধেক পার্ট হয়ে গেছে, এখন আমরা ডাইনামিক ফোর্সের মান বের করবো, তাহলে আমাদের ক্যালকুলেটর করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এতটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে এই ম্যাথের পরবর্তী পার্টটুকু আমি করছি, এই ম্যাথের পরবর্তী পার্টটুকু আমি এখন করব। আমরা এই ম্যাথের আগে আমরা এফএস অর্থাৎ স্ট্যাটিস্টিক লোডটা আমরা বের করে ফেলেছি, এখন আমরা বের করব এফডি এর মান। তোমরা অনেকেই ম্যাথ করার সময় আসলে বুঝতে পারো না কোন দিক থেকে স্টার্ট করবা, তো আমি যে টেকনিকটি তোমাদের বলবো তোমরা একটু সহজে একটু আয়ত্ত করতে পারবা বলে আমি আশাবাদী। দেখো এফডি নির্ণয় মানে ডাইনামিক লোড নির্ণয়ের সূত্র হচ্ছে এফটি ডিভাইডেড বাই সিভি। এফটি ডিভাইডেড বাই সিভি, আমাদের টার্গেট কিন্তু ডাইনামিক লোড বের করা। ডাইনামিক লোড বের করার সূত্র হচ্ছে এফটি ডিভাইডেড বাই সিভি। দেখো প্রশ্নে কোনো জায়গায় আমাদের এফটি বা সিভি এর মান কিন্তু দেওয়া নেই, তার মানে এফটি এবং সিভি আমরা আলাদা করে বের করে ফেলবো। তাহলে আমাদের টার্গেট এখন কি, এফটি এবং সিভি বের করা। এফটি ট্রান্সমিটেড লোড নির্ণয়ের যেটা সূত্র সেটি হলো এফটি ইকুয়াল টু এইচপি ইন্টু 4500 ডিভাইডেড বাই ভিএম। আমাদের এফটি নির্ণয়ের সূত্র হচ্ছে এইচপি ইন্টু 4500 ডিভাইডেড বাই ভিএম। এখন দেখো প্রশ্নে এইচপি এর মান দেওয়া আছে, ভিএম এর মান দেওয়া নাই, তার মানে আমাদের ভিএম এর মানটা বের করতে হবে। তো ভিএম এর মান বের করার জন্য ভিএম সমান আমরা জানি পাই ডি এন ডিভাইডেড বাই 100। এম এর মান দেওয়া আছে, ডি এর মান নাই। এখন ডায়ামিটারের মানটা আমরা কিভাবে বের করব? ডায়ামিটার বের করেছি, দেখো মডিউল এম ইকুয়াল টু মডিউল সমান আমরা জানি ডি ডিভাইডেড বাই এন। আচ্ছা এইখান থেকে আমরা ডায়ামিটারের মানটা বের করে ফেলতে পারবো। দেখো ম্যাথের স্টেপ গুলো দেখো, ডি ইকুয়াল টু এম ইন্টু এন, এম এর মান দেওয়া আছে 0.3 ইন্টু এন এর মান দেওয়া আছে 30,
তাহলে এইটা ক্যালকুলেটর করলে আমাদের 9 সেন্টিমিটার, তার মানে আমাদের ডি এর মান আমরা পেয়ে গেছি। এই ডি এর মানটা আমরা এখন ভিএম এর জায়গায় যে ডি আছে সেখানে বসিয়ে দিব, তাহলে আমরা ভিএম এর মান পেয়ে যাব। তাহলে এখানে যদি আমি ডি এর মানটা বসাই তাহলে পাই ইন্টু ডি, ডি বলতে হচ্ছে কত 9 সেন্টিমিটার, ইন্টু এন, এন এর মান কত 300 ডিভাইডেড বাই 100। এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের যে মানটি আসে সেটি হলো 85 মিটার পার মিনিট। তারপরে দেখো এবার আমাদের ভিএম এর মান পেয়ে গেছি, তাহলে আমরা সহজে এফটি পেয়ে যাব। দেখো এফটি পেলেই তো আমরা শুধুমাত্র সিভি থাকবে, তাহলে এফটি সমান লেখা যায় এইচপি ইন্টু 4500 ডিভাইডেড বাই ভিএম। তাহলে এইচপি এর মান কত বলো তো? এইচপি এর মান দেওয়া আছে প্রশ্নে, দেখো 14 কিন্তু 4500 আছে, 4500 লিখলাম, তারপরে ভিএম আছে, ভিএম এর মান আমরা বের করেছি কত 85। এইটা ক্যালকুলেটর করলে আমাদের যে মান আছে সেটি হলো 741.18, 741.18 কেজি। দেখো এফটির মান আমরা পেয়ে গেছি। এবার সিভি এর মান বের করব। সিভি এর মান বের করার ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন ছিল, যদি আমরা যে বেগটা বের করেছি এই বেগটা যদি 450-এর থেকে কি হয় কম হয়, 450-এর থেকে কম হয়, তাহলে সিভি নির্ণয়ের সূত্র লিখেছিলাম 183 ডিভাইডেড বাই 183 প্লাস ভিএম। তাহলে দেখো 183 ডিভাইডেড বাই 183 প্লাস ভিএম এর মান কত বলতো 85। তাহলে সিবি ইকুয়াল টু আমরা যেটা পাই, আমি একটু এই জায়গাতে লিখছি, অতএব সিবি ইকুয়াল টু যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমরা যে মানটি পাই সেটি হলো 0.683। এটার কিন্তু কোনো ইউনিট নাই। এবার দেখো এফডি এর মান আমরা বের করতে পারবো। আমরা সিভি এর মান পেয়ে গেছি এবং এফটি এর একটা মান পেয়েছি, তাহলে এফটি ডিভাইডেড বাই সিভি, এফটি সমান আমরা পেয়েছি কত 741.18 ডিভাইডেড বাই সিভি সমান আমরা পেয়েছি 0.683। তাহলে এটা ক্যালকুলেটর করলে আমরা যে মানটা পাই সেটি হলো 1085.2 কেজি। দেখো আমরা এফডি এবং এফএস এর মান কিন্তু পেয়ে গেছি। এখন আমরা মার্জিন অফ সেফটি বের করে ফেলবো। আমরা এতক্ষণ ক্যালকুলেশন করে আমরা এফএস এবং এফডি এর আলাদা আলাদা মান বের করে ফেলেছি। এখন আমরা মার্জিন অফ সেফটি বের করব। আচ্ছা, মার্জিন অফ সেফটি সমান আমরা জানি এনএসএফ ইকুয়াল টু এফএস ডিভাইডেড বাই এফডি। দেখো এফএস এর মান পেয়েছি আমরা 345.73 ডিভাইডেড বাই 1085.2। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের যে মানটি আসে সেটি হলো 0.31। দেখো এবার তোমাদের একটু থিওরি লিখতে হবে, কি লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। মার্জিন অফ সেফটির যে মান, মার্জিন অফ সেফটির মান 1-এর চাইতে কম। মার্জিন অফ সেফটির মান যদি 1-এর চাইতে কম হয়, 1-এর চাইতে যদি কম হয় তাহলে এই গিয়ার ব্যবহার করা আমাদের জন্য নিরাপদ না। দেখো মার্জিন অফ সেফটির মান 0.31 আসছে, তার মানে 1-এর চাইতে কম। তাহলে আমরা লিখতে পারি যে এই গিয়ার ব্যবহার করা আমাদের জন্য নিরাপদ না। এটি আমাদের কাঙ্ক্ষিত